যোশুয়া বংশ থেকে পাঠ 16 অধ্যায়, 17 অধ্যায় এবং 18 অধ্যায়। যোসেফের বংশধরদের ভূসম্পত্তি। গুলিবাট করার ফলে যোসেফ বংশীয় মানুষদের ভাগে দেশভূমির যে অংশটি তখন পড়ল, সেই অংশটির সুর ছিল জর্ডন নদীর সে জায়গা থেকে যার কাছে রয়েছে জেরিখো। জেরিখোর সেই জলাশয়ের কাছ থেকে যা রয়েছে মরু প্রান্তরের পূব দিকে। সীমানা রেখা জেরিখো থেকে পার্বত্য এলাকায় উঠে গিয়ে বেথেলে গেল। বেথেল থেকে তা গেল লুজ শহরে, আর সেখান থেকে তা এগিয়ে গেল আর্কিয়দের এলাকার আতারোতে। তারপর তা নেমে গেল পশ্চিমের দিকে জাফলেতীয়দের এলাকায়, নিচের বেত হরণ অঞ্চল পর্যন্ত এবং গেজর অঞ্চল পর্যন্ত। শেষে তা গিয়ে পৌঁছল সাগরে। যোসেফ বংশীয় মানুষেরা অর্থাৎ মানাসে আর এফ্রাইম গোষ্ঠীর মানুষেরা নিজেদের ভূসম্পত্তি হিসাবে তখন ওই এলাকায় পেল। এফ্রাইম গোষ্ঠীর নিজস্ব এলাকা। এফ্রাইম গোষ্ঠীর বিভিন্ন গোত্রের মানুষেরা নিজস্ব ভূসম্পত্তি হিসাবে যে এলাকা তখন পেল তা হলো এই। তাদের এলাকার সীমানা রেখা গেল পূব দিকে অবস্থিত আতরত আদ্দার থেকে ওপরের বেত হরণ পর্যন্ত, আর সেখান থেকে এগিয়ে গিয়ে তা শেষে গিয়ে পৌঁছলো সাগরে। উত্তরের সীমানা রেখা মিকমেথাক থেকে পূব দিকে মোড় নিয়ে তানাক সিলোই গেল। এই শহরটি ছাড়িয়ে তা এগিয়ে গেল জানোয়ার পূব দিকে। জানোয়া থেকে আতারত ও নায়ারা পর্যন্ত নেমে গিয়ে সীমানা রেখা জেরিখোর পাশ ছুঁয়ে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলো জর্ডন নদীতে। সীমানা রেখা তাপ্পুয়া থেকে পশ্চিম দিকে কানা খাদ নদী পর্যন্ত গেল, আর সেখান থেকে শেষে গিয়ে পৌঁছলো সাগরে। এফ্রাইম গোষ্ঠীর বিভিন্ন গোত্রের মানুষেরা নিজস্ব ভূসম্পত্তি হিসেবে সে এলাকায় তো পেল। তাছাড়া এফ্রাইম গোষ্ঠীর মানুষেরা সেই শহরগুলিও পেল যেগুলি তাদের জন্য মানাসে গোষ্ঠীর মানুষদের নিজস্ব এলাকার মধ্যে নির্দিষ্ট করে রাখা হলো। হ্যাঁ, সেই সমস্ত শহর এবং সেগুলির এলাকাভুক্ত যত জনপদ। যে কানানীয়রা তখন গেজেরে বসবাস করত, এফ্রাইম গোষ্ঠীর মানুষেরা অবশ্য তাদের দেশভূমি কেড়ে নিতে পারল না। তাই কানানীয়রা আজও এফ্রাইম গোষ্ঠীর মানুষদের মাঝখানে বসবাস করছে। তাদের অবশ্য দাস হিসেবে বেগার খাটতে বাধ্য করা হয়েছে। গুলিবাট করার ফলে যোসেফের জ্যৈষ্ঠ পুত্র মানাসে গোষ্ঠীর মানুষদের ভাগে দেশভূমির যে অংশটি তখন পড়ল, এবার সেই অংশটির কথা বলছি। মানাসের জ্যৈষ্ঠ পুত্র এবং গিলিয়াদের পিতা মাখির যোদ্ধা মানুষ ছিলেন বলে তার নিজের এলাকা হিসেবে তাকে দেওয়া হয়েছিল গিলিয়াদ ও বাসান। এবার মানাসের অন্যান্য বংশধরদের বিভিন্ন গোত্রের জন্য অর্থাৎ আবিয়েজের, হেলেক, আসরিয়েল, সেখেম, হেফোর ও সেমিদার বংশধরদের জন্যই ভূসম্পত্তির ব্যবস্থা করা হলো। ওরাই তো ছিলেন যোসেফের পুত্র মানাসের অন্যান্য পুরুষ বংশধর, তার গোষ্ঠীর বিভিন্ন গোত্রের আদিপুরুষ। এখন সেলোফেয়াদ যিনি ছিলেন হেপোরের পুত্র, গিলিয়াদের পৌত্র এবং মানাসের পুত্র মাখিরের প্রপৌত্র, তার তো কোনো পুত্র সন্তান হয়নি, হয়েছিল শুধু কয়েকটি কন্যা সন্তান। ওই কন্যাদের নাম ছিল মাহালা, নোয়া, হোগলা, মিল্কা ও তিরসা। একসময় যাজক এলোয়াজারের সামনে, নুনের পুত্র জোসেয়ার সামনে এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের সামনে এসে উপস্থিত হয়ে তারা বলতে লাগলেন, ভগবান তো মসিকে এই আদেশ দিয়েছিলেন যে আমাদের গোত্র ভাইদের মাঝখানে আমাদের নিজস্ব ভূসম্পত্তি থাকার যেন ব্যবস্থা করে দেওয়া হয়। তাই ভগবানের আদেশ মতো তখন তাদের পিতার গোত্র ভাইদের মাঝখানে তাদের নিজস্ব ভূসম্পত্তি দেওয়া হলো। সুতরাং জর্ডন নদীর ওপারে সেই গিলিয়াদ ও বাসান ছাড়া মানাসে গোষ্ঠী মানুষদের ভাগে তখন সব শুদ্ধ দেশভূমির 10টি খণ্ড পড়ল। কেননা সত্যিই মানাসের ওই মেয়ে বংশধরেরা তখন তার পুরুষ বংশধরদের মাঝখানে নিজস্ব ভূসম্পত্তি পেয়ে গেলেন। এদিকে গিলিয়াদ এলাকা তো মানাসের অন্যান্য বংশধরদের অধিকারভুক্ত ছিল।
মানাসে এলাকার সীমানারেখা আসের থেকে গেল সেই মিকমেথাক পর্যন্ত, যা সিকিমের কাছে রয়েছে। সেখান থেকে সীমানারেখা দক্ষিণ দিকে এগিয়ে গেল এন তাপুয়ার অধিবাসীদের অঞ্চলের দিকে। তাপুয়া অঞ্চলটি মানাসে এলাকার অংশ ছিল, কিন্তু মানাসা এলাকার সীমানায় অবস্থিত তাপুয়া শহরটি ছিল এফ্রাইম বংশীয় মানুষদের সম্পত্তি। সেখান থেকে সীমানারেখা নেমে গেল কানা খাদনাদি পর্যন্ত। ওই খাদনাদির দক্ষিণে অবস্থিত শহরগুলি মানাসের শহরগুলির মাঝখানে থাকা সত্ত্বেও এফ্রাইম গোষ্ঠীর সম্পত্তি ছিল। মানাসে এলাকার সীমানা ওই খাদ নদীর উত্তরে ছিল। সীমানা রেখা শেষে গিয়ে পৌঁছলো সাগরে। সেই সীমানা রেখা দক্ষিণে যা ছিল তা এফ্রাইম এলাকাভুক্ত ছিল, আর উত্তরে যা ছিল তা মানাসের এলাকাভুক্ত ছিল। সাগরই ছিল সেই এলাকার পশ্চিম সীমানা। মানাসে এলাকার উত্তর পাশে ছিল আসের এলাকা, আর পূব পাশে ছিল ইসাখার এলাকা। মানাসের এলাকাভুক্ত ছিল ইসাখার ও আসের গোষ্ঠীর এই অঞ্চলগুলি। বেতসেয়ান ও তার এলাকাভুক্ত যত উপনগর, এবলেয়াম ও তার এলাকাভুক্ত যত উপনগর এবং দোর এন দোর তানাক ও মেগিদ্দোর অধিবাসীদের এলাকা এবং সেই এলাকাভুক্ত যত উপনগর, সব মিলিয়ে 3টি জেলা। মানাসে বংশীয় মানুষেরা কিন্তু ওই শহরগুলিকে অধিকার করে নিতে পারল না। কানানীয়রা তো ওই অঞ্চলে অনড় হয়ে থেকে গেল। অবশ্য পরে ইসরায়েলীয়দের শক্তি সামর্থ্য যখন বৃদ্ধি পেল, তখন তারা কানানীয়দের বেগার খাটতে বাধ্য করল, কিন্তু তাদের দেশভূমি কেড়ে নিতে পারল না। যোসেফ বংশীয় মানুষেরা একদিন নালিশ করে যোসেফকে বলল, আপনি কেনই বা গুলিবাট করে আমাদের নিজস্ব ভূসম্পত্তি হিসাবে দেশভূমির মাত্র একটি অংশ, মাত্র একটি এলাকা দিয়েছেন? ভগবান এ পর্যন্ত এমনভাবে আশীষ ধন্য করেছেন যে আমাদের এখন বিপুল জনসংখ্যা হয়েছে। যোসেয়া উত্তর দিলেন, তোমাদের জনসংখ্যা বিপুল যখন এবং এফ্রাইমের পার্বত্য অঞ্চলে তোমাদের থাকার জায়গার অভাব হচ্ছে যখন, তোমরা বরং বনাঞ্চলে গিয়ে পেরিজীয়দের ও রেফারীয়দের সেই এলাকায় গাছপালা কেটে নিজেদের জমির সংস্থান করে নাও। যোসেফ বংশীয় মানুষেরা উত্তর দিল, সত্যি এই পার্বত্য অঞ্চলে আমাদের থাকার পক্ষে যথেষ্ট নয়। এদিকে ওই যেসব কানানীয় উপত্যকা অঞ্চলে বসবাস করে, যেমন বেতসেয়ান ও তার যত উপনগরের লোকেরা কিংবা জেফ্রেয়েল উপত্যকার অধিবাসীরা, তাদের সবারই তো লোহার যুদ্ধরথ আছে। কিন্তু যোসিয়া এবার যোসেফ বংশের অর্থাৎ এফ্রাইম ও মানাসে গোষ্ঠীর মানুষদের এই কথা বললেন, তোমাদের জনসংখ্যা সত্যি বিপুল, তোমাদের শক্তি সামর্থ্য তো অনেক, তোমাদের যে দেশভূমির শুধুমাত্র একটি অংশ থাকবে তেমনটি তো নয়, গোটা পার্বত্য এলাকায় তোমাদের সম্পত্তি হবে। ওটা অবশ্য বনাঞ্চল, কিন্তু তোমরা ওখানকার সমস্ত গাছপালা কেটে ফেলবে, ওখানকার শেষ প্রান্ত সীমা ও অধিকারও করে নেবে। কানানীয়দের যুদ্ধরথ থাকলেও তারা শক্তিশালী হলেও তোমরা তো তাদের সব দেশভূমি কেড়েই নেবে। ইসরায়েলীয় জনমণ্ডলীর সকল মানুষ এবার এসে সমবেত হলো সিলো নগরে। সেখানে এনে রাখা হলো সাক্ষাতের শিবিরটি। দেশ তো তখন ইসরায়েলীয়দের অধীনে এসে গেছে, কিন্তু তাদের মধ্যে এমন 60টি গোষ্ঠী ছিল যারা ভূসম্পত্তির ভাগ তখনও পায়নি। তাই যোসিয়া ইসরায়েলীয়দের বললেন, ওই যে দেশ তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবান তোমাদের দিয়েছেন, তা অধিকার করে নিতে তোমরা আর কত দেরি করবে? তোমরা বরং প্রতিটি গোষ্ঠী থেকে 3 জন করে বেছে নাও, ওদের আমি এই কাজ করতে পাঠাবো। দেশের চারদিকে ঘুরে ঘুরে ওরা ভূমি বন্টনের কথা ভেবেই গোটা দেশভূমির একটি বিবরণ লিখে রাখবে। তারপর ওরা আমার কাছে ফিরে আসবে। ওদের গোটা দেশভূমিকে 60টি ভাগে ভাগ করে দিতে হবে। জুদা গোষ্ঠীর মানুষেরা অবশ্য তাদের এলাকায় দেশের দক্ষিণে থাকবে, আর যোসেফ বংশের মানুষেরা তেমনি থাকবে নিজেদের এলাকায় দেশের উত্তরে। 60টি ভাগে বিভক্ত ওই দেশভূমির একটি বিবরণ লিখে রাখার পর তোমরা আমার কাছে এইখানে তা নিয়ে আসবে, আর আমি তখন এইখানে আমাদের ঈশ্বর ভগবানের সামনে গুলিবাট করে দেখব তোমাদের কাদের নামে কোন ভাগ পড়েছে। তোমাদের মাঝখানে লেবীয়দের তো দেশভূমি নিজস্ব কোনো এলাকা থাকার কথা নয়, ভগবানের যাজক হয়ে থাকা এই তো তাদের নিজেদের
পাওনা। এদিকে গাদ ও রুবেন গোষ্ঠীর মানুষেরা এবং মানাসের অর্ধেক গোষ্ঠীর মানুষেরা তো জর্ডন নদীর পূব দিকের পাড়ে নিজেদের ভূসম্পত্তি পেয়েই গেছে। ভগবানের সেবক মসি নিজেই তাদের তা দিয়ে গেছেন। ওই লোকেরা যখন রওনা হবে তখন জোসেয়া দেশভূমির বিবরণ লিখে নেবার জন্যে ওই যারা রওনা হচ্ছে তাদের এই নির্দেশ দিলেন, এবার যাও, দেশের চারদিকে ঘুরে ঘুরে তোমরা দেশভূমির একটি বিবরণ লিখে রাখো, তারপর আমার কাছে ফিরে এসো। আর আমি তখন এই শিলয় ভগবানের সামনে গুলিবাট করেই দেখব তোমাদের কাদের নামে কোন ভাগ পড়েছে। তারা তখন রওনা হয়ে দেশের সব কোথাও গেল এবং শহরের পর শহর পরিদর্শন করে দেশটিকে 7টি ভাগে ভাগ করে একটি পুঁথিতে সবকিছু বিবরণ লিখে রাখলো। তারপর তারা জোসেয়ার কাছে শিলোর তাবস্থানটি ফিরে এলো। জোসেয়া এবং এবার সেই শিলেও ভগবানের সামনে গুলিবাট করে দেখে নিলেন কাদের নামে কোন ভাগ পড়েছে। জোসেয়া সেখানে ইসরায়েলীয়দের মধ্যে তাদের গোষ্ঠী বিভাগ অনুসারে সমগ্র দেশভূমি বণ্টন করে দিলেন। গুলিবাট করার ফলে দেশভূমির প্রথম অংশটি গেল বেঞ্জামিন গোষ্ঠীর বিভিন্ন গোত্রের মানুষদেরই ভাগে। তারা দেশভূমির যে অংশটি পেল তার এলাকা ছিল জুদা ও যোসেফ বংশীয় মানুষদের এলাকা দুটির মাঝখানে। বেঞ্জামিন এলাকার উত্তর সীমানা শুরু ছিল জর্ডন নদী থেকে, জেরিকোর উত্তর পাশ দিয়ে উঠে গিয়ে সীমানা রেখা পশ্চিম দিকে পার্বত্য অঞ্চলে উঠল। তা এগিয়ে গেল বেত আভেনের মরু প্রান্তরে। সেখান থেকে সীমানা রেখা গেল লুজে দক্ষিণ পাশে অর্থাৎ বেথেলে। তারপর সীমানা রেখা নেমে গেল আদ্রত আদ্দারে, সেই পাহাড়ে যা রয়েছে নিচের বেত হরণের দক্ষিণে। এবার সীমানা রেখা বেঁকে গিয়ে যে পাহাড়টির দক্ষিণে বেত হরণের সামনাসামনি রয়েছে সেখান থেকে পাহাড়ের পশ্চিম পাশ দিয়ে মোড় নিল। শেষে তা পৌঁছে গেল কিরিয়াত বায়ালে অর্থাৎ কিরিয়াত জেয়ারিমে। এই শহরটি জুদা বংশীয় মানুষদের অধিকারভুক্ত ছিল। এই তো ছিল পশ্চিম সীমানা। দক্ষিণ সীমানা রেখা শুরু ছিল কিরিয়াত জেয়ারিমের উপকণ্ঠ থেকে। সীমানা রেখা পশ্চিম দিকে এগিয়ে গেল নেফতোয়া জলাশয়ের উৎস পর্যন্ত। তারপর বেন হিন্নম উপত্যকা সামনাসামনি যে পাহাড়টি দাঁড়িয়ে রয়েছে সীমানা রেখা সেই পাহাড়ের পাদদেশে রেফেরীয়দের উপত্যকার উত্তর প্রান্তেই নেমে গেল। তারপর তো জেপসুই পাহাড়টির দক্ষিণ পাশের গায়ে হিন্নম উপত্যকার পথ ধরে নেমে গেল এন রোগেল। এবার উত্তর দিকে বেঁকে গিয়ে সীমানা রেখা গিয়ে পৌঁছালো এন সেমেস আর সেখান থেকে আদুমিমের চড়াই পথে সামনাসামনি অবস্থিত গেলিলোতে। তারপর তা নেমে গেল রুবনের পুত্র বোহনার সেই শিলাটির কাছে। সেখান থেকে বেত আরবার উত্তর পাশ পর্যন্ত এগিয়ে গেল সীমানা রেখা নেমে গেল আরবার দিকে। তারপর সীমানা রেখা বেত হোগলের উত্তর পাশ পর্যন্ত এগিয়ে গেল আর শেষে গিয়ে পৌঁছালো লবণ সাগরের উত্তরের সেই খাড়িতে। সেই জায়গায় জর্ডন নদীর দক্ষিণ প্রান্তে যেখানে ছিল এই তো ছিল দক্ষিণ সীমানা, আর পূব দিকে সীমানা ছিল জর্ডন নদী। এই ছিল বেঞ্জামিন বংশীয় মানুষদের বিভিন্ন গোত্রের নিজস্ব ভূসম্পত্তি। ওই এলাকা চারপাশের সীমানা। বেঞ্জামিন গোষ্ঠীর বিভিন্ন গোত্রের মানুষদের শহরগুলি ছিল এই: জেরিকো, বেত হোগলা, এমে, কেসিস, বেত আরাবা, সেমারাইমা, বেথেল, আবিম, পারা, ওফরা, কেফোর, আমুমা, ওফনি ও গেবা, সব শুদ্ধ 12টি শহর এবং ওগুলির এলাকাভুক্ত জনপদ। তাছাড়া গিবিয়ান, রামা, বেরোত, মিসপে, কেফিরা, মোসা, রেকেম, ইপেল, তারালা, সেলা, এলেফ, জেবুস অর্থাৎ জেরুসালেম, গিবিয়াত ও কিরিয়াত, সবশুদ্ধ 14টি শহর এবং ওগুলির এলাকাভুক্ত যত জনপদ। এই তো ছিল বেঞ্জামিন বংশীয় মানুষদের বিভিন্ন গোত্রের নিজস্ব ভূসম্পত্তি। সামসংগীত 111। জয়তু জয়তু ভগবান সত্যনিষ্ঠ যত মানুষের আসরে এবং মহাসভার মাঝে মনে প্রাণে গাইব আমি ভগবানের গুণগান। আহা, ভগবানের সকল কাজ কতই না মহান। সে কাজ দেখে যারা বিমুগ্ধ হয় তার মর্মভাবতেই থাকে তারা। তিনি যা করেন তা কত গৌরবময় মহিমাময়। তিনি তো ধর্মময় চিরকালেরই মতন। স্মরণীয় করেছেন তিনি তার অপরূপ শতকীর্তি। ভগবান দয়াময় করুণানিধান তিনি। ভগবদ্ভীরু যারা তাদের সবার অন্নদাতা যে তিনি তো নিয়ত স্মরণে রাখেন তার সন্ধির কথা। ভিন জাতি যত মানুষের দেশ আপন জাতির মানুষের
হাতে দিয়ে এদের তিনি দেখিয়ে দিয়েছেন। কর্মসাধনে কত সুবিপুল শক্তি ধরেন তিনি। সকল কাজে তিনি তো সত্যময়, তিনি তো ধর্মময়। তার প্রতিটি আজ্ঞা সুনিশ্চিত ও চির বলবৎ। সেসব আজ্ঞা সত্য ও ন্যায়ের নীতিতে চিহ্নিত। আপন জাতির কাছে তিনি প্রেরণ করেছেন মুক্তিবর। তার সন্ধি যে শাশ্বত হবে এমনই তো তার বিধান। তার নাম আহা কত পবিত্র, কত সম্ভ্রম জায়গার। ভগবদ্ভীতি এই তো প্রজ্ঞার প্রথম সোপান। সেই সাধনায় নিরত থাকে যারা, তারা সবাই সুবিজ্ঞ মানুষ। ভগবানের স্তুতিগান চিরদিন ধ্বনিত হবে। গালাতীয়দের কাছে সাধু পলের ধর্মপত্র, অধ্যায় 2। জেরুসালেমে পেরিদূত হিসাবে পলের পূর্ণ স্বীকৃতি লাভ। তখন 14 বছর কেটে গেছে। বার্নাবাসের সঙ্গে আমি আবার জেরুসালেমে গেলাম। তিতিরকে সঙ্গে নিলাম। আমি তো দৈববাণী পেয়ে সেখানে গিয়েছিলাম। বিজাতীয়দের কাছে মঙ্গল সমাচার প্রচার করে যা যা বলে থাকি, তখন জেরুসালেমের ধর্মভাইদের সামনে আমি সব কথাই পেশ করলাম। অবশ্য স্বতন্ত্র এক সভায়, শুধুমাত্র গণ্যমান্যদের সামনে। কেননা আমি জানতে চেয়েছিলাম, এই যে দৌড় আমি দৌড়াচ্ছি বা আগে দৌড়েছি, তা বৃথা নয় তো? কই, তখন আমার সঙ্গীতিকেও তো পরিচ্ছেদিত হতে বাধ্য করা হলো না। যদিও তিনি ইহুদি নন, তার পরিচ্ছেদনের প্রসঙ্গটা উঠেছিল সেই ভণ্ড ধর্মভাইদের জন্য, যারা তখন আমাদের মধ্যে কোনো ফাঁকে ঢুকে পড়েছিল। খ্রিস্ট যিশুর শিষ্য হিসাবে আমার কেমনভাবে স্বাধীন জীবনযাপন করি, সেদিকে গোপনে নজর রাখবার জন্যই তো তারা আমাদের অজান্তে আমাদের দলে ভিড়ে গিয়েছিল। আসলে তারা দাসত্বের বাঁধনেই আমাকে বাঁধতে চেয়েছিল। কিন্তু তোমাদের কথা ভেবে আমরা যে চেয়েছিলাম মঙ্গল সমাচারের সত্যিকার অর্থ অক্ষুণ্ণ থাকুক, আর সেই জন্যই তো আমরা তখন মাথা নোয়াইনি, তাদের দাবি মেনে নেয়নি, এক মুহূর্তের জন্যও নয়। এদিকে সেখানে গণ্যমান্য বলে স্বীকৃত ছিলেন যারা, অবশ্য তারা কি ছিলেন না সেটা আমাদের কাছে বড় কথা নয়। পরমেশ্বর নিজেই তো বাহ্যিক সম্মান দেখে কারোর বিচার করেন না। হ্যাঁ, সেই গণ্যমান্য ব্যক্তিরাও তো আমাকে অন্যতর কোনো বাণী প্রচার করতে বলেননি। তারা তো বরং তখন বুঝতেই পেরেছিলেন যে ইহুদিদের কাছে মঙ্গল সমাচার প্রচারকের ভার যেমন দেয়া হয়েছে পিতরের হাতে, তেমনি অনিহুদিদের কাছে তা প্রচার করার ভার দেয়া হয়েছে আমাদেরই হাতে। কারণ যার সক্রিয় প্রেরণায় পিতর ইহুদিদের কাছে প্রেরিতদূত হয়ে উঠেছেন, তারই সক্রিয় প্রেরণায় আমিও প্রেরিতদূত হয়ে উঠেছি বিজাতীয়দেরই কাছে। তাই ঐশ্ব অনুগ্রহ আমি যে সত্যি এ দায়িত্ব পেয়েছি সে কথা বুঝতে পেরে যাকব, পিতর আর যোহন মণ্ডলী স্তব্ধ বলে স্বীকৃত যারা, তারা তখন আমার ও বার্নাবাসের দিকে হাত বাড়িয়ে দিয়ে তাদের সহকর্মী বলে আমাদের গ্রহণ করলেন। আর এইভাবে তারা সম্মতি জানালেন যে আমরা যাবতীয় বিজাতীয়দের কাছে আর তারা যাবেন ইহুদিদের কাছে। শুধু একটা বিষয়ে তারা জোর দিলেন, আমরা যেন গরিবদের কথা মনে রাখি। আর আমি একদিন তো মনের প্রাণে সেই চেষ্টাই করেছিলাম। তবে পিতর যখন পরে আন্তিওখ নগরে এসেছিলেন, আমি তখন তার মুখের ওপর একবার প্রতিবাদ জানিয়েছিলাম, কারণ তার আচরণ তখন নিঃসন্দেহে অন্যায় হয়ে উঠেছিল। যাকবের কাছ থেকে কয়েকজন লোক আসার আগে তিনি তো বিজাতীয়দের ধর্মভাইদের সঙ্গেই খাওয়া দাওয়া করতেন, কিন্তু ওরা যখন এলো তখন আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলেন। তিনি একটা দূরত্ব বজায় রেখেই চলতে লাগলেন, ওই পরিচ্ছেদনপন্থী কয়েকজনেরই ভয়ে। তার মতো অন্যান্য ইহুদি ভাইরাও তখন কপটতা শুরু করে দিল। এমনকি বার্নাবাসও সেই কপটতার স্রোতে পড়ে গেলেন।
কিন্তু আমি যখন দেখলাম তারা মঙ্গল সমাচারের সত্য পালনের সোজা পথে চলছেন না, তখন সবার সামনেই আমি পিতরকে বললাম, আপনি নিজে ইহুদি হয়েও যখন জীবন যাপন করছেন ইহুদির মতো নয় বরং বিজাতীয়দের মতো, তখন কোন যুক্তিতেই বা বিজাতীয়দের আপনি ইহুদি রীতিনীতি মেনে চলতে বাধ্য করতে চান? আসলে মসীয় যদি ধর্মসূত্রে আমরা ইহুদি, বিজাতীয় পাপী মানুষ নই, তবু আমরা তো ভালোভাবেই জানি যে মসির বিধান যা যা করতে বলে তাই করে মানুষ অন্তরে ধার্মিকতা ফিরে পায় না কখনো। সে তা ফিরে পায় শুধুমাত্র যীশুখ্রিস্টের প্রতি বিশ্বাস রেখেই। আর সেজন্যই তো আমরাও যীশুখ্রিস্টের প্রতি বিশ্বাস রেখেছি, যাতে আমরা অন্তরে ধার্মিকতা ফিরে পেতে পারি এই খ্রিস্ট বিশ্বাসের গুণে, বিধান পালনের ফলে নয়। কেননা বিধান পালনের ফলে কেউই অন্তরে ধার্মিকতা ফিরে পায় না কখনো। কিন্তু খ্রিস্টের আশ্রয়ে ধার্মিকতা লাভের পথ খুঁজতে গিয়ে যদি শেষে দেখা যায় আমরাও এখন পাপীদের পর্যায়ে রয়েছি, তাহলে কি খ্রিস্টকে পাপের দালাল বলতে হবে কি? না, নিশ্চয়ই নয়। আসলে যা কিছু আমি নিজে নস্যাৎ করে দিয়েছি তা যদি এখন আবার দাঁড় করাতে যাই, তাহলে তো আমি নিজেকে অপরাধী প্রতিপন্ন করি। মসির বিধানের দিক থেকে আমি তো এখন মৃত, বিধানের হাতেই মৃত। আর তো ঘটেছে যাতে আমি ঈশ্বরের জন্য জীবিত থাকতে পারি। খ্রিস্টের সঙ্গে আমিও এখন ক্রুশবিদ্ধ হয়ে আছি। তাই এই যে আমি জীবিত আছি সে তো আর আমি নই, আমার অন্তরে বরং খ্রিস্টই জীবিত আছেন। এখন রক্তমাংসের দেহে আমি যে জীবিত আছি সে ঈশ্বর পুত্রের প্রতি বিশ্বাস প্রাণ হয়ে জীবিত আছি, যিনি আমাকে ভালোবেসেছেন, এখন কি আমার জন্য আত্মদানও করেছেন। পরমেশ্বর অনুগ্রহ আমি তো ব্যর্থ করে দিইনি। আসলে বিধানের পথ দিয়ে যদি অন্তর ধার্মিকতা ফিরে পাওয়া সত্যিই সম্ভব হয়, তাহলে খ্রিস্টের মৃত্যুবরণ কিন্তু বৃথাই হয়েছে।